হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। গতকাল কার্তিক পুজোর কিছু ছবি রাতে পোস্ট করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো কাল সারাদিন আমি কার্তিক ঠাকুরের জন্য কি কি ভোগের আয়োজন করেছিলাম, কিভাবে পুজো হলো, তারই একটা ছোট ভিডিও আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তো বাপের বাড়িতে আমার না এই কার্তিক পুজোর নিয়ম কিছু জানা ছিল না, কিন্তু শ্বশুর বাড়িতে বিয়ের পর আসার পর আমি শুনেছিলাম যে কারোর বাড়িতে যদি কার্তিক ঠাকুর দিয়ে যায় তাকে তুলে নিয়ে এসে ভালোভাবে পুজো করতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার বাড়ির সামনেও কার্তিক ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। তো সে যখন এসেছে তাকে শুধু জল মিষ্টি দিয়ে তো আর পুজো দিতে পারি না। কার্তিক পুজোর সেরকম কিছু নিয়ম হয় না, অনেকের কাছে শুনলাম তাকে জল মিষ্টি দিয়েও পুজো দেওয়া যায়, কিন্তু আমি সেটা পারবো না। পুজো করতে ভালোবাসি, ঠাকুরকে শুধু জল মিষ্টি দিতে পারি বলো? তো সকাল সকাল বর তাই জন্য চলে গেছিলো বাজারে, যদিও আজকে ওর অফিস ছিল, ও ছুটি নিয়েছিল। আমি একটু সকালে ভয়ই পেয়েছিলাম যে এত কম সময়ে কি করে গুছিয়ে উঠতে পারবো, কিন্তু আমার ননদ, আমার হাজবেন্ড, ওরা ভীষণ পজিটিভ পার্সন। ওরা বলল সব হবে ঠাকুর যখন এসেছে। তো যাই হোক, আমি ওই জন্য রান্নাঘরটা সকালেই ভালো করে পরিষ্কার করেছিলাম। তারপর স্নান টান সেরে আমি এখানে ময়দা মাখছিলাম, আর আমার ননদ এখানে ওই খিচুড়ির সঙ্গে যে সবজিটা হবে তো সেটাই ও রান্না করছিল। তো ওখানে ওর সবজিগুলো ভাজাও হয়ে গেছিলো, তো সেই সবজিটাই ও রান্না করছিল। এই দেখো, সবজি কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন তো শীতকাল, সবজি রান্না করার জন্য চিন্তাও করতে হয় না যে কি সবজি দিয়ে রান্না করব। আর শীতকালের যে স্পেশাল সেটা হলো ওই বাঁধাকপি, তো একটু বাঁধাকপিও রান্না করছিলাম ওই মটরশুঁটি দিয়ে। তারপর এখানে আমি খিচুড়িটা রান্না করছিলাম। গণেশ পুজোয় প্রচুর খিচুড়ি রান্না করেছিলাম, তো এবার আর এত কম সময়ে পেরে উঠতে পারিনি, তাই অল্প করে একটু ঠাকুরের জন্য ভোগ রান্না করলাম। তো খিচুড়িটা প্রায় আমার হয়ে এসেছিল, লাস্টে ঘি দিয়ে ভালো করে একটু নামিয়ে নিলাম। তারপর আমার ননদ এখানে রান্না করছিল সুজি আর পায়েস, কারণ ঠাকুর ঘরটাও গোছাতে হবে, সেটাও এখনও হয়নি। আর এখানে আমাদের বাঁধাকপি প্রায় হয়ে এসেছে, তা আমি এর মধ্যেই একটু টুক করে গিয়ে শাড়িটা পরে নিলাম। তারপর চলে এলাম লুচি ভাজার জন্য। তো আমি এখানে লুচিগুলো ওকে বেলে দিচ্ছিলাম আর ও ভাজছিল, কারণ প্রায় 3টে বেজেই গেছিলো, ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছিলো। তারপর আমাদের সব রান্নাবান্না কমপ্লিট করে আমরা চলে এলাম ঠাকুর ঘরে। এরই মধ্যে ঠাকুরমশাইও চলে এলেন, তো উনি একটু ওয়েট করছিলেন। আমি ততক্ষণ একটু ঠাকুর ঘরের সমস্ত খাবারগুলো একটু ঠাকুরের সামনে গুছিয়ে দিলাম। আমার গণেশকে আমি একটু পায়েসটাও দিয়ে দিলাম, ওখানে ওর লাড্ডু দেওয়া হয়ে গেছিলো। তারপর পুজো আমাদের এখানে শুরু হয়ে গেল। তারপর ঠাকুরমশাই আমার ঠাকুর ঘরে চলে এলেন, উনি এখানে ঠাকুর ঘরে এসে পুজোটা শুরু করলেন। আমার ভীষণ শান্তি লাগছিল যে সময়ের মধ্যে সব কিছু করে উঠতে পেরেছি। আর ঠাকুরমশাইকে আমি বললাম যে যদি কিছু ভুল হয়ে থাকে আপনি আমাকে বলে দেবেন, কারণ এই পুজোর সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তো উনি বললেন না, সব কিছুই ঠিকঠাকই আছে। তারপর এখানে আমাদের পুজো শুরু হলো। ঠাকুরমশাই মন্ত্র বলছিলেন, উনি বলছিলেন ওনার নাকি প্রচুর ফুল লাগে। তা আমার ননদ ওনার পাশেই বসেছিল, ওনার যা যা লাগবে ও এগিয়ে দিচ্ছিল। তা আমার মাও বলে যে ঠাকুরের যখন পুজো হয় চারিদিকে ফুল যদি ছড়িয়ে না থাকে সেটা দেখতে ভালো লাগে না। তা আমি বললাম আপনার যা যা লাগে আপনি নিন, অনেক ফুল আছে। তারপর এখানে আমাদের আরতি শুরু হলো। ছোটবেলা থেকে পুজোর ঘণ্টাধ্বনির আওয়াজ শুনতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখন মা পুজো করতো আমি পাশে গিয়ে বসে থাকতাম, মা বলতো দেখ শিখে নে, একদিন কিন্তু তোকেও করতে হবে। সত্যি তাই, সেই দিনটা কিন্তু আমার জীবনে এসেছে যে আজ আমার বাড়িতে এভাবে পুজো হচ্ছে। তারপর এখানে আমরা সবাই পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিলাম, আর আমি আমার গনুকেও দিয়েছিলাম। সেই দেখে পুরোহিত মশাই বললেন, বাহ তুমি গণেশকে খুব ভালোবাসো? আমি বললাম হ্যাঁ, আমি গণেশকে মন থেকে ভীষণভাবে মানি। গণেশের সোয়েটারটা দেখে পুরোহিত মশাই একটু হাসলেন। তা আমি বললাম ওর ঠান্ডা লাগবে বলেই আমি এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি। বলছে খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আমাদের পুজো সম্পন্ন হলো। যদি কিছু ভুল হয়ে থাকে তো কার্তিক ঠাকুর ঠিক আমাদেরকে ক্ষমা করে দেবেন। তারপর প্রায় সন্ধে হয়ে এসেছিল পুজো শেষ হতে, আমিও ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে নিলাম। এই দেখো আমার গণেশ কার্তিক একসঙ্গে বসে আছে, কি ভালো লাগছে দেখতে না? পুজো শেষ করে সবাইকে প্রসাদ দিয়ে এসে আমিও সারাদিন উপোস করার পর ঠাকুরের এখানে ভোগ খেতে বসে পড়লাম। ঠাকুরের ভোগ খেতে না ভীষণ ভালো লাগে, আর সারাদিন উপোস করার পর এই ঠাকুরের ভোগটা যেন অমৃত লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। এভাবে আমি আমার আজকের কার্তিক পুজোটা সম্পন্ন করার চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।